আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আর পাউরুটি দিয়ে খুবই মজার এবং অসাধারণ একটি নাস্তা। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি এবং পাউরুটির 4-5টা এভাবে পাতলা করে কেটে নিয়েছি। তারপর মাছ বরাবর আড়াআড়িভাবে এভাবে কেটে নিয়েছি। এই 3টি পাউরুটিকে আমি কেটে 6টি পিস করে নিয়েছি। এখন এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। আমি এখানে একটি ডিমের সাদা অংশ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ভিভো ক্রিম 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, লবণ খুবই সামান্য পরিমাণে। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে কিন্তু খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই সময় কিন্তু ডিমের সাদা অংশের সাথে ক্রিমটা খুবই ভালোভাবে মিশে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ। তারপর আমি কড়াইয়ের চারদিকে এই বাটারটা লাগিয়ে দিচ্ছি। বাটারগুলো যখন গলে যাবে তখন আমি এই পাউরুটিগুলোকে ডিম আর ক্রিমের মিশ্রণটার মধ্যে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অনুরূপভাবে আমি আরো 3টি পাউরুটিকে এভাবে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি এই পাউরুটিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর পাউরুটির এক সাইড ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি এই পাউরুটিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তারপর আমি পাউরুটির ওই সাইডটাও খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। পাউরুটির ওই সাইডটাও ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবং অনুরূপভাবে বাকি পাউরুটিগুলো ডিম আর ক্রিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে তারপর কড়াইয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিস খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন আমি একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুধ 1/2 কাপ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি দুধ পাউডার 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 2টি। এখানে আমি 2টি ডিমের কুসুম নিয়েছি। তারপর আমি এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা যখন এইভাবে খুবই ভালোভাবে মিক্স হয়ে যাবে তারপর আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে চুলাটি অন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ আর ডিমের মিশ্রণটা। তারপর আমি এগুলোকে জাল দিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে জাল দিয়ে নেবেন এবং কি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল দিতে হবে, কারণ এই মিশ্রণটা কিন্তু অল্প কিছুক্ষণ জাল দেওয়ার মধ্যে খুব ঘন হয়ে যাবে। আর যদি আপনারা নাড়িয়ে না দেন তাহলে কিন্তু তলানিতে দাগ লেগে যাবে বা মিশ্রণটা পুড়ে যাবে। আর একবার যদি মিশ্রণটা তলানিতে পুড়ে যায় তাহলে কিন্তু পুরো লিকুইডটাই খেতে গন্ধ লাগবে, খুব একটা ভালো লাগবে না। এই পর্যায়ে আমার মিশ্রণটা কিন্তু অনেকটা থকথকে ঘন হয়ে এসেছে। আমি আর এটাকে বেশি ঘন করব না। এখন আমি চুলাটি অফ করে দিব। তারপর আমি ফ্রাই করে রাখা পাউরুটিগুলোর মধ্যে এই মিশ্রণটাকে গরম অবস্থাতেই ঢেলে দেব। তার উপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম। আর এই কাঠবাদামগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর একটা চাশনি দিয়ে পেস্তা বাদামগুলোকে এভাবে ঘষে দিচ্ছি। এখন আমার নাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে। আর আপনারা যদি এই নাস্তাটা প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় ফ্রিজে নরমাল রেখে তারপর খান তাহলে কিন্তু এই নাস্তাটা আরো বেশি টেস্টি লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।